গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সৌমিতা, তোমরা দেখছো সৌমিতা ব্লগ। আজকে তোমাদের সাথে একটা ইজি চিকেন রেসিপি শেয়ার করবো, মানে যেটা খেতেও টেস্টি এবং ভীষণ সহজ বানানো। তো তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কেমনভাবে চিকেনটা তৈরি করেছি। তাও আমি বলে দিচ্ছি। দেখো, ফার্স্টেই তো চিকেন নিয়ে নিয়েছি। তো তারপরে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার মধ্যে আমি দিয়েছিলাম লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়েছিলাম, আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, আদা রসুন আর জিরা পেস্ট দিয়েছিলাম, আর লঙ্কারও পেস্ট দিয়েছিলাম, আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই তাও আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপরে দেখো আলুটাকে এবার ভেজে নেব। আর তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা করছি। আলুটা দিয়ে দিলাম। আলুতেও আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। আলুটা এখানে বেশ ভালো করে আমি ফ্রাই করে নিয়েছিলাম। আর তোমরা কি রেসিপি আর দেখতে চাও সেটাই কমেন্ট করে জানিও। তোমরা জানালে তো আমি সেই রেসিপি আবার আনার চেষ্টা করব। কথা বলতে বলতে আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো আলুটা তো এখানে প্রায় ভাজা হয়েই গিয়েছে। তারপর আমি মেন চিকেন রান্না করতে চলে আসলাম। তো তেলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ, তারপরে এটাকে ব্রাউন করে একদম ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেনটা। তো এখানটা চিকেনটা দিয়ে একটু নাড়ছিলাম। তার এই চিকেনটা এখানে তো আছে। তার মধ্যে তোমাদের কাছে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে তোমরা ঠিক কেমন টাইপের ব্লগ দেখতে পছন্দ করো সেটা একটু আমাকে কমেন্ট থেকে জানিও। তাহলে আমি তেমন টাইপের ব্লগ আনার চেষ্টা করব। দেখো, কথা বলতে বলতে রান্না অনেকটা প্রায় হয়ে গেল। একবার জল দিয়ে দিলাম। তো দেখো চিকেনটা কত সুন্দর কালার এসেছে, মানে আমার তো বেশ দারুণ লাগছিল। দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। আর আমি রান্না করেছি তো ইজি বলেই করেছি, আর ইজি আর টেস্টি তো হবেই। তোমরাও রেসিপিটা ট্রাই করো। তো চিকেনটাও রান্না হয়ে গেলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।